সুচিকিৎসার দাবিতে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ করেছেন ছাত্র জনতার আন্দোলনে আহত ও স্বজনেরা। সকালে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুককে সঙ্গে নিয়ে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এই সময় রোগীদের পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে কথা বলতে গেলে শুরু হয় হট্টগোল। পরে তোপের মুখে উপদেষ্টা ও ব্রিটিশ হাইকমিশনার দ্রুত হাসপাতাল ছাড়তে চাইলে তাদের অবরুদ্ধ করার চেষ্টা করে আহত ও স্বজনেরা। পরে কর্তব্যরত ডাক্তার ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতাল ত্যাগ করলে রাস্তায় অবস্থান নেন তারা। এ সময় আগারগাঁও থেকে শ্যামলীমুখী সড়ক বন্ধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আমরা চাই আমাদের যে ভাই আছে তাদেরকে প্রত্যেকটা যেন ভালোভাবে চিকিৎসা হয়। আমাদের সকল ভাই সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। তুমি ওখানে এসি রুমে হাওয়া খাবা, আমার ভাইরা হসপিটালের বেডে কাটতে হবে, এটা হইতে পারে না। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। ছেলে রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাতুদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।